আজকের পোস্টটা হলো ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন টিপিএসসি আগরতলা থেকে। এখানে 23 নাম্বার অফ পার্মানেন্ট পোস্টের নিয়োগ করা হবে ফর সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট গ্রুপ সি নন গ্রাজুয়েটেড এদের জন্য। ডাইরেক্টর অফ ট্রেজারার্স আন্ডার ফাইন্যান্স ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরা থেকে। এখানে 23 পোস্টের মধ্যে ইউআরদের জন্য 12টি ভ্যাকেন্সি রয়েছে, এসটিদের জন্য 7টি ভ্যাকেন্সি রয়েছে, আর এসটিদের জন্য 4টি ভ্যাকেন্সি রয়েছে। এর মধ্যে 33% মহিলাদের জন্য রিজার্ভ আছে। মহিলাদের জন্য ইউআরদের 12টি থেকে 4টি পোস্টের জন্য ভ্যাকেন্সি রয়েছে, এসটিদের জন্য মহিলাদের 2টি ভ্যাকেন্সি রয়েছে, আর এসসিদের জন্য 4টি থেকে 2টি ভ্যাকেন্সি রয়েছে। টোটাল ভ্যাকেন্সির মধ্যে ছেলেদের জন্য 23টি ভ্যাকেন্সি রয়েছে আর মহিলাদের জন্য 8টি ভ্যাকেন্সি রয়েছে। তারপরে আইটেম নাম্বার 2 বলেছে 10টি টেম্পোরারি বেসিসে পোস্টের মধ্যে লোক নেওয়া হবে। পোস্টটা হলো সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট গ্রুপ সি নন গ্রাজুয়েটেড ডিপার্টমেন্ট অফ আন্ডার দ্য ডিপার্টমেন্ট অফ ইন্ডাস্ট্রিজ অ্যান্ড কমার্স ইনফরমেশন টেকনোলজি। এর মধ্যে ইউআরদের জন্য 4টি ভ্যাকেন্সি রয়েছে, এসটিদের জন্য 4টি ভ্যাকেন্সি রয়েছে, আর এসসিদের জন্য 2টি ভ্যাকেন্সি রয়েছে। এর মধ্যে মহিলাদের জন্য 33% রিজার্ভ রয়েছে। সেটা হলো ইউআরদের জন্য 4টি ভ্যাকেন্সির মধ্যে 2টি ভ্যাকেন্সি মহিলাদের রিজার্ভ আছে, আর এসটিদের জন্য মহিলাদের জন্য 4টির মধ্যে 2টি ভ্যাকেন্সি রিজার্ভ আছে। এখানে এডুকেশন কোয়ালিফিকেশন বলা হয়েছে ব্যাচেলার ডিগ্রি ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন অথবা কম্পিউটার সায়েন্স অর গ্রাজুয়েট ইন এনি ডিসিপ্লিন উইথ অ্যাটলিস্ট 1 year ডিপ্লোমা কোর্স ইন কম্পিউটার অর 0 level কোর্স সার্টিফিকেটস ইন কম্পিউটার ফ্রম রেকগনাইজড ইনস্টিটিউট থেকে থাকতে হবে। এখানে ডিজারেবল কোয়ালিফিকেশন বলা হয়েছে নলেজ থাকতে হবে বেঙ্গলি অথবা ককবরকের মধ্যে। এখানে বলা হয়েছে দ্য নাম্বার অফ পোস্ট টু বি ফিল্ড আপ ইজ সাবজেক্ট টু ইনক্রিজ অর ডিক্রিজ ফলোয়িং রিকোয়েস্টিং অফ দ্য ডিপার্টমেন্ট অথবা আদার ডিপার্টমেন্টস। এখানে অ্যাপ্লাই করতে হলে কিন্তু পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট অফ ত্রিপুরা পিআরটিসি থাকতে হবে। এখানে এজ লিমিট বলা হয়েছে 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে অ্যাজ অন 26 ফেব্রুয়ারি 2024। এখানে এজ রিডাকশন দেওয়া হয়েছে 5 বছরের জন্য দেওয়া হয়েছে এসসি এসটি এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ এবং গভর্নমেন্ট সার্ভেন্টদের জন্য। এখানে দ্য লাস্ট ডেট অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন বলা হয়েছে 26 ফেব্রুয়ারি 2024। এখানে সিলেকশন প্রসিডিউর বলা হয়েছে রিটার্ন এক্সাম হবে 85 মার্কের, তারপর ইন্টারভিউ অথবা পার্সোনালিটি টেস্ট হবে 15 মার্কের। এখানে রিটার্ন এক্সামের জন্য বলা হয়েছে 2 ঘন্টার জন্য হবে। এখানে সাবজেক্ট বলা হয়েছে ইংলিশ হবে, জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স হবে, আর জব ওরিয়েন্টেড এমসিকিউ কোয়েশ্চেন হবে। এখানে ইংলিশের জন্য 20টি এমসিকিউ টাইপ প্যাটার্নের জন্য 1 মার্কের কোয়েশ্চেন থাকবে 20টি, আর জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য 20টি এমসিকিউর জন্য 1 মার্কের কোয়েশ্চেন থাকবে, মার্ক থাকবে 20, আর জব ওরিয়েন্টেডের জন্য 45টি এমসিকিউ প্যাটার্নের কোয়েশ্চেন থাকবে 1 মার্কের জন্য, আর মার্ক থাকবে 45। তারপর পার্সোনালিটি টেস্টের জন্য বলেছে নাম্বার অফ ভ্যাকেন্সি একজনের জন্য, টোটাল 5 জন ক্যান্ডিডেটকে একসাথে পার্সোনালিটি টেস্টের জন্য ডাকা হবে। আর যেখানে নাম্বার অফ ভ্যাকেন্সি 2 রয়েছে ওইখানে 8 জনকে একসাথে পার্সোনালিটি টেস্টের জন্য ডাকা হবে। আর যেখানে 3টি এবং তার বেশি নাম্বার অফ ভ্যাকেন্সি রয়েছে তার মধ্যে 3 টাইম নাম্বার অফ ভ্যাকেন্সি ক্যান্ডিডেটদের পার্সোনালিটি টেস্টের জন্য ডাকা হবে। এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে, এইগুলি দেখে নেবেন। আর তারপর বলেছে ফর ডিটেল সিলেবাস অ্যান্ড স্কিম অফ রিটেন এক্সাম ফর বোথ প্লিজ ভিজিট tpsc.tripura.gov.in। এখানে গিয়ে আপনারা দেখতে পারেন। এখানে অ্যাপ্লিকেশন ফি বলা হয়েছে গ্রুপ সি নন গ্রাজুয়েটেড পোস্টের জন্য 200 টাকা দিতে হবে জেনারেল ক্যান্ডিডেটদের, আর 150 টাকা দিতে হবে এসসি এসটি বিপিএল কার্ড হোল্ডারদের এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেটদের। তারপর বলেছে দ্য এক্সামিনেশন ভেন্যু শ্যাল বি ক্লোজ 10 minutes বিফোর দ্য শিডিউল commence of the examination. No candidate shall be allowed entry into the examination venue after closure of entry. No functionary has any direction in the regard. এখানে আর কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে, এইগুলি দেখে নেবেন। আর এখানে সিলেবাস ফর জব ওরিয়েন্টেড কোয়েশ্চেন বলেছে ফান্ডামেন্টালস অফ কম্পিউটার থাকবে, তারপর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থাকবে, তারপর ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম থাকবে, ইন্ট্রোডাকশন অফ আইসিটি রিসোর্সেস অ্যান্ড মাল্টিমিডিয়া এগুলি থাকবে। আর আপনাদের যদি এই বিজ্ঞপ্তিটা সম্বন্ধে বিস্তারিতভাবে জানতে হয় তাহলে আমি ভিডিও ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা ওইখান থেকে দেখে নিতে পারেন। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। জয় হিন্দ।